স্যার একটু শুনুন। হ্যাঁ বলো। স্যার আমি ইংরেজি বলতে অভ্যস্ত, এইসব ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? মানে তুমি বলতে চাচ্ছ যে আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত। আচ্ছা, এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো শোনো, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার জন্য আমরা ব্যবহার করব এমি স্যারের পরে অর্থাৎ বি ভার্বের পরে ইউজ টু, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি অথবা নাউন থাকবে। বোঝা গেল এবার? হ্যাঁ। যেমন আমি ইংরেজি বলতে অভ্যস্ত, সেক্ষেত্রে তোমরা ইংরেজিতে বলবে আই এম ইউজড টু স্পিকিং ইংলিশ। যেহেতু বলতে আই এম ইউজড টু স্পিকিং ইংলিশ। বোঝা গেল? হ্যাঁ। এবার যদি বলো আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত, তাহলে আই এম ইউজড টু টিচিং ইংলিশ। তাহলে তুমি ইংরেজি বলতে অভ্যস্ত, তাহলে ইউ আর ইউজ টু স্পিকিং ইংলিশ। বোঝা গেল এবার? হ্যাঁ। এবার ইউজ টু ব্যবহার না করেও আমরা ব্যবহার করতে পারি অ্যাকাস্টম টু, এর পরিবর্তে এটাও ব্যবহার করতে পারি অ্যাকাস্টম টু। এক্ষেত্রেও স্ট্রাকচার সেম, প্রথমে সাবজেক্ট, তারপরে আমি স্যার অর্থাৎ বি ভার্ব, তারপরে হচ্ছে কি অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন। তাহলে এবার যদি একই কথা বলি আমি ইংরেজি বলতে অভ্যস্ত, এক্ষেত্রে কি বলবো? আই এম অ্যাকাস্টম টু স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত, আই এম অ্যাকাস্টম টু টিচিং ইংলিশ। বোঝা গেল এবার? এবার আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত। এবার যদি আমি ইউজ টু দিয়ে বলি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত, তা আবহাওয়া বলতে কি? ওয়েদার। ওয়েদার একটা নাউন, তা নাউন থাকলে তো শুধু নাউনই থাকবে, তাহলে বলতে হবে আই এম ইউজ টু দিস ওয়েদার। আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত, আই এম ইউজ টু দিস ওয়েদার। এবার বোঝা গেল? হ্যাঁ, এভাবে তুমি করবে। আচ্ছা স্যার, এটা তো বুঝলাম, আচ্ছা কিন্তু আমরা যে বলি যে তুমি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে ওই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে বলবো? আচ্ছা, যখন আমরা বলবো তুমি অভ্যস্ত হয়ে যাবে বা আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গেট ইউজ টু ব্যবহার করব, অর্থাৎ ইউজ টু এর আগে একটা গেট ব্যবহার করব। ঠিক আছে। বোঝা গেল এবার? এবার যদি বলি তুমি অভ্যস্ত হয়ে যাবে, ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে উইল, তারপরে গেট ইউজ টু, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর যদি নাউন হয় তো শুধু নাউন বসবে। যেমন তুমি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে আমি কি বলবো? ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। বোঝা গেল? এবার তুমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে? ইউ উইল গেট ইউজ টু দিস ওয়েদার। ক্লিয়ার? বোঝা গেল এবার? এবার যদি বলতে চাও আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কাউকে তুমি বলার চেষ্টা করছো যে ওখানে থাকতে থাকতে না একটা সময় আমি ওই আবহাওয়ায় থাকতে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তখন আর উইল বসবে না, গেটটা কি হয়ে যাবে? গট পাস্ট ফর্ম করে দেবো। তাহলে সাবজেক্ট প্লাস গট ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন। তাহলে আমি এই আবহাওয়ায় থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আই গট ইউজ টু দিস ওয়েদার। আমি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আই গট ইউজ টু স্পিকিং ইংলিশ। বোঝা গেল এবার? আর ইউজ টু এর বদলে আমরা অ্যাকাস্টম টু ও ব্যবহার করতে পারি। বোঝা গেল? If you like the video, please like, comment and share.